सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई। अच्छा 3 নম্বরে বলেন দেখি 1000 টাকা। खा मुस्कानपुर है, प्यार से बोलिए। लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है। लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है। जिसने खाया इन्हें उसको आया मजा, उसने जन्नत के मेवे का पाया मजा। फैज है नूरे सरकार का किस कदर, कितने नूरू नाला नूर है, ये मदीने के अंगूर है। लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है। কি নাম তোমার? তুমি বাদশাহ? এই আমাদের বাদশাহ এদিকে আছে। সুবহানাল্লাহ। से होते हैं उल्लू के पाठे बहुत, ऐसे होते हैं उल्लू के पाठे बहुत, कहते हैं कि है अंगूर खाटे बहुत। শিয়ালের মুখ জুমে ছিল না তাই আঙ্গুর ফল টক, তাই না? এটা ওই আঙ্গুর না, এটা মদিনার আঙ্গুরের কথা। এটা মানকাবাতের শের আছে বাপ, জোরে বলুন। এই अंगूर फलेर कथा बोला हয়েছে। ऐसे होते हैं उल्लू के पाठे बहुत, कहते हैं कि है अंगूर खाटे बहुत। उसको पहचानिए दुश्मने दी है वो, रहमते रब से ओ दूर है, ये मदीने के अंगूर है। लुत्फ हिकमत से भरपूर है, ये मदीने के अंगूर है। हजरत गिरामी अब सुनुन करामते मसरूर मिया। আমি একটু আগে বললাম ইনাকে চিনেন, আরে ইনাকে কি চিনবেন? চিনার মতো আওকাদের দরকার আছে। আমি একটা মানকাবাত পড়েছিলাম বহুদিন পূর্বে, এখানে অনেকবার পড়েছি। এই মানকাবাত শুনে কেউ নাকি বলেছিল, আমি তো নিজের কানে শুনিনি, বলছে আমি মাসরুর মিয়াকে চিনি না। বাপ রে বাপ, মাসরুর মিয়াকে তুমি কি চিনবে? তোমার 7 খানদান চিনতে পারবে না। মানকাবাত এটা ছিল কি, सब में रह के सबसे है जुदा, मुर्शिद तू ही बता तू कौन है, मसरूर तू ही बता तू कौन है। क्यों कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा। मसरूर तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। কেন বলেছিলাম আপ শুনেন। আমাদের মালদাতে একজন মাওলানা এখনো বেঁচে আছে, মাওলানা আব্দুল সুবহান। উনি তখন আমাদের কালিমি ডিপার্টমেন্টে মাদ্রাসায় শিক্ষকতা করতেন এবং আমাদের কালিয়াচক থানার অন্তর্গত একটি গ্রাম কৃষ্টপুর বলে আছে, ওই মসজিদে ইমামতি করতেন। আর হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা, উনি সেই বছর সফর করে ডাইরেক্ট মুর্শিদাবাদে এসেছিলেন। আমাদের মালদা পরে গিয়েছেন। সেই বছর উনি আসলেন মুর্শিদাবাদে। আচানক দুপুরে খবর হলো যে হুজুর মাসরুর মিয়া কালিমি মুর্শিদাবাদে এসেছেন, আর উনি বর্তমানে কানুপুর মাদ্রাসায় যে খানকা, ওই খানকা শরীফে আছেন। উনি ইমাম ছিলেন কৃষ্টপুর জামে মসজিদের। এবার ইমাম সাহেব জানেন না যে হুজুর চলে এসেছেন। মসজিদ কমিটি
একটা ট্যাক্সি রিজার্ভ করেছে। আসরের নামাজের কিছুক্ষণ আগে ওনারা ট্যাক্সি নিয়ে বেরোচ্ছেন। তো ইমাম সাহেব কোথাও থেকে মসজিদে এসে ঢুকছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই আপনারা যাচ্ছেন কোথায়? তাড়াহুড়া করছেন। বলে হুজুর আপনি জানেন না, হুজুর পীর সাহেব কিবলা এসেছেন, মুর্শিদাবাদে আসছেন, তো আমরা একটু দেখা করে আসি, মুসাফা করে আসি, সালাম করে আসি। তো মাওলানা আব্দুল সুবহান বলছে যে ভাই আমাকে নেবেন না, আমারও তো মন চাইছে একটু হুজুরের সঙ্গে সালাম কালাম করে আসি। তো ইমাম বলছেন, মুক্তাদি কি করবে, না বলতেই পারবে না। মুক্তাদি বলল যে হুজুর যাবেন যখন তো তাড়াতাড়ি করেন, কারণ বহুদূর রাস্তা। মাওলানা আব্দুল সুবহান সাহেব গেলেন, তাড়াহুড়া করে পাঞ্জাবি পাজমা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোগুলো পরে নিয়ে ট্যাক্সিতে বসে গেলেন। এত মোটামুটি 60 কিলোমিটার রাস্তা কালিয়াচক থেকে। ট্যাক্সি নিয়ে আস্তে আস্তে কানুপুরে যখন ঢুকলেন, তো বলছে আমরা যখন ঢুকলাম তো হুজুর এর খানকা শরীফের গেট খোলা আছে, বেশ কিছু মুরিদান সামনে বসে আছে, আর গেটের কাছে গিয়ে লাইন দিলাম যে ঢুকবো, মুসাফা করব। মাওলানা আব্দুল সুবহান মুরিদদেরকে ডাকছে, পীর ভাইদেরকে ডাকছেন, যিনারা এসেছেন কৃষ্ণপুর থেকে, বলে তাড়াতাড়ি চলো, মাগরিবের টাইম কাছিয়ে গেছে, হুজুরের সঙ্গে মুসাফাটা যদি সেরে নি তাহলে মাগরিবের নামাজ আদায় করে আমরা আবার কালিয়াচক রওনা হয়ে যাব। এটা ইরাদা ছিল। খোদা জানে দিলের মধ্যে কি ইরাদা ছিল, যার জন্য কোন শায়ের বলেছেন, উল্টি হি চাল চলতে हैं दीवान गाने इश्क में, आंखें बंद करते हैं दीदार के लिए। যেমনই গেট পৌঁছেছে লাইনে গিয়ে হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাতুল বারি বলছেন, ঘড়ির দিকে তাকাচ্ছেন আর বলছেন, বেটা মুসাফা বাদ মে, চলো পহলে মসজিদ। মুসাফা পরে হবে, আগে মসজিদ চলো, মাগরিবের নামাজ আদায় করি। কিছু করার নাই, হুজুর বলছেন। হুজুরও বেরিয়ে গেলেন, মুরিদানও বেরিয়ে গেলেন, মাগরিবের নামাজ হলো মসজিদে। এই যে সামনে মসজিদ দেখছেন, মসজিদে নামাজ হলো। নামাজ সমাপ্ত করে মুরিদরা রাস্তা করে রেখেছে, হুজুর আবার খানকাতে আসবেন, আপ ধ্যান দিবেন। হুজুর খানকায় এলেন, তো হুজুর খানকায় এসে ঢুকলেন। মাওলানা আব্দুল সুবহান চালাক মানুষ, মাওলানা তো চালাক মানুষ, এসে উনি গেটের একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে যে হুজুর ঢুকবেন, ফার্স্ট রাউন্ডেই ঢুকে যাব, প্রথমে ঢুকে মুসাফা সারবো দিয়ে বেরিয়ে যাব। আব হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা যেমনই দরজা বন্ধ করছেন, ঘরে ঢুকছেন, ঘরের দরজাটা এই মতো বন্ধ করছেন। মাওলানা যেতে চাইছিল ভিতরে, তো হুজুর মাসরুর মিয়া কালিমি বলছেন, এই মাওলানা বাহার बैठो, বাইরে বসো। এই বলে হুজুর দরজাটা এই মতো লাগাচ্ছেন, আর দরজা বন্ধ করার টাইমে হুজুর মাসরুর মিয়া কালিমি বলছেন, হে মাওলানা আব্দুল সুবহান শোনো, আমি তো ভিতরে গেলাম, দেখবে অল্প কিছুক্ষণের মধ্যে দরজাটা যখন অল্প খুলে যাবে, তুমি ভিতরে চলে আসিও। একা যেতে বললেন, মুরিদ আরো আছেন শুনলেন, একা যেতে বললেন। হে গোলামে কালিমি শোনো, হযরত মাসরুর মিয়া ভিতরে গেলেন, মাওলানা বাইরে বসলো, আরো অনেক লোক বাইরে বসে আছে। হযরত গেরামি অল্প কিছুক্ষণের মধ্যে দরজা একটু খুলে গেল। তো সবাই তো জানে মাওলানা কি একাই ঢুকতে বলেছেন, অনেক লোক শুনেছেন। মাওলানা আস্তে করে উঠলেন আর আদব সহকারে ঢুকলেন। যেমনই ঢুকেছেন, দরজা ভিড়াচ্ছেন, ভিতরে দেখছেন মুসাল্লা যেমনকার তেমন আছে, হুজুরের বসার জায়গা যেমনকার তেমন আছে, মুসাল্লাই আছে, বসার জায়গায় আছে, কিন্তু হুজুর ভিতরে নেই। জোরে বলুন, হুজুর মাসরুর মিয়া ভিতরে নেই। আব মাওলানা পরেশান, উপরে তাকাচ্ছে, উপরে ওঠার রাস্তা তো নেই যে হুজুর উপরে চলে গেছেন। ছাদ আছে, কি করে যাবে, বন্ধ, ফাটাও তো নেই যে উপরে গেছেন। ডানে বামে তাকাচ্ছেন, কোনো দিকে দরজাও নেই। হুজুর গেলেন তো গেলেন কোথায়? ও মাওলানা সোচে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, এখন যদি গেট খুলে আমি বলি যে হুজুর ভিতরে নেই, তো সবটা মিলে তো আমাকে, কারণ সবার সামনে হুজুর ভিতরে ঢুকেছেন। গোলামে কালিমি শোনো, মাসরুর মিয়াকে তুমি চিনবে, তোমার সাত খানদান পারবে না চিনতে। হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমা ভিতরে আছেন, নেই ভিতরে। মাওলানা ঢুকে দেখছেন নেই, কিন্তু ঢুকেছেন সবার সামনে। আব কিছুক্ষণ পরে ডানে বামে দেখে যখন খোঁজ করে পেলেন না, মাওলানা মনটা খারাপ হয়ে গেল, চুপচাপ বাইরে এসে বসে গেল। তো পাবলিক ভাবছে হুজুর হয়তো ওকে কিছু বলেছে, আবার বাইরে বসতে বলেছে, বসে গেল। মাওলানা চিন্তায় পড়ে গেছে, হুজুর ঢুকলেন সবার সামনে, ঘরে নেই কেন, খানকায় নেই কেন?
গোলামে কলিবি 2-4